অনেক দিন হয়ে গেছে আমার বারান্দার তেমন কোনো ব্লগই বানানো হয় না। আর যারা রেগুলার আমার ব্লগগুলো দেখেন তারা তো ইতোমধ্যে জানেন যে আমি বারান্দায় অল্প কিছু গাছ লাগিয়েছি। তো এখন আপাতত আমার কোনো সবজির গাছ নেই, যেহেতু আমার বারান্দায় কিন্তু পুঁই শাক দিয়ে আমার এই চ্যানেল অনেকটাই ভাইরাল হয়েছিল। মানে বিশেষ করে আমার পুঁই শাকের যে ব্লগগুলো আমি বানিয়েছি। তো আপাতত আমি এখনও পুঁই শাক লাগাইনি। এই মাসেই চেষ্টা করব পুঁই শাক লাগানোর। তো এখন আমার বারান্দায় যে গাছগুলো আছে ভাবলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু অনেক দিন বারান্দার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো মোটামুটি এই অল্প কিছু গাছই এখন আমার বারান্দায় আছে। আর সকালবেলা উঠে এই গাছগুলো দেখলেও কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার বারান্দায় এই হলুদ রঙের কসমস ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে, বিশেষ করে বাইরে থেকে। তো এগুলো কিন্তু আমি আসলে কিনে এনে লাগাইনি, আমাদের ছাদে অনেক কসমস ফুল গাছ ছিল। তো ওখান থেকে আমি কয়েকটা বীজ এনে এখানে হচ্ছে আমার যে ফুলের টব আছে ওখানেই হচ্ছে আমি ফেলেছিলাম, আর সেখান থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে। এতটা সুন্দর হবে আমি নিজেও আসলে ভাবতে পারিনি, কারণ অনেক সময় ফুলের বীজ থেকে কিন্তু এত সুন্দর গাছ হয় না। আর গাছগুলো বড় হওয়ার পরে যখন ফুল ফুটতে শুরু করেছে, এত পরিমাণে ফুল দিয়েছে। এখানে প্রায় 3-4টা গাছ আছে, তো বেশ অনেক ফুল দিয়েছে। প্রতিদিন সকালেই হচ্ছে ফুল দেখতে পাই। আর তারপরে আসি, এটা হচ্ছে একটা গেট ফুল গাছ। এই ফুলটাও কিন্তু সকালের দিকে ফোটে, খুব ছোট্ট ছোট্ট হয় ফুলগুলো, আর একদম টকটকে লাল, দেখতে খুব সুন্দর লাগে। তার পাশে অনেকটা জায়গা জুড়ে আছে নীলকণ্ঠ গাছ, এখানেও কিন্তু প্রতিদিন 2-1টা ফুল আমি দেখতে পাই। আর এই নয়নতারা ফুল গাছের কথা আসলে আমি কি বলবো, এগুলো যত্ন ছাড়াই প্রতিদিন এত পরিমাণে ফুল দেয়। প্রতিদিনই কিন্তু 1-2টা ফুল এই গাছে থাকবেই। তো নয়নতারা ফুল আসলে কার কেমন লাগে জানি না, আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ এই গাছটা আমার মনে হয় কম যত্নেও অনেক বেশি পরিমাণে ফুল দেয়। তো এখানে ফুল গাছের মধ্যে কিছু বিলেতি ধনেপাতা গাছও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। এগুলো বাড়ি থেকে এনে আমি লাগিয়েছিলাম। আর দেখা যায় প্রায় দিনই আমি মাছের তরকারিতে এখান থেকে বিলেতি ধনেপাতা নিয়ে খাই। তো তারপরে এই সাইডে হচ্ছে আরও একটা নীলকণ্ঠ গাছ আছে। এই নীলকণ্ঠ ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে, অনেকে অপরিচিতা গাছও বলে এটাকে। আমি যতটুকু জানি এটা অপরিচিতা আর হচ্ছে নীলকণ্ঠ ফুল, 2টা নামেই হয়তো বা ডাকা হয়। আর এই তো পাশে আরও একটা কসমস ফুলের গাছ আছে, সাথে হচ্ছে একটা নয়নতারা ফুল গাছও আছে। তো এই টুকটাক গাছগুলোই হচ্ছে আপাতত আমার বারান্দায় আছে। আমি তেমন কোনো গাছ এখন নার্সারি থেকে আনিও না, আর তেমনভাবে লাগানোও হয় না। আর এই যে ছোট ছোট রঙের হলুদ ফুলের যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 2.5 বছর। হ্যাঁ, 2.5 বছর ধরে এটা আমার বারান্দায় আছে, আর প্রতি বর্ষাতেই হচ্ছে ও ফুল দেয়। তো এই ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ গুড ডে।